টাকা দেবো, আমাকে অনেক টাকা আছে। টোটোতে আমি হাঁটতে পারবো না, পরিষ্কার আমি হেঁটে যাবো না, পরিষ্কার কথা। আমার খুচরো নেই, আমি সব অনলাইন। একটু সবাই স্মাইল করে দিবে। হ্যাঁ, কেউ কি মানে ক্যাশ নিয়ে রাখিস? আমি আছে কত টেনশন করবো। আরে ওইসব দোকানে অনলাইন বল বল দোকানে হয়তো, কিন্তু টোটোতে গেলে তখন তো ক্যাশ চাই। আরে 20 টাকা ক্যাশ। আমরা ঘুরতে যাচ্ছি, যাবি? চল আই তাহলে। ভাবি একটু হাই করো। এইখানটা কিন্তু ব্যাপক ছবি উঠে দেয় এই সবুজ। চলো বন্ধুরা, তোমরা আমাদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তাই ভালো করে ইন্ট্রোটা দিতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। শুভমন লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে তোমরা দেখতেই পেলে আমরা 3 বোন বেরিয়ে পড়েছি একটু আড্ডা দিতে। অনেক দিন পর বেশ 3 জনে যেহেতু একসাথে হয়েছি, তাই একটু আড্ডা দিতেই হবে, একটু বাইরে বেরোতেই হবে। তাই তুতুনকে মায়ের কাছে রেখে আমাদের এই যে ঘাটাল শহরে আমাদের মেন জায়গা, যেটা ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে কলেজের পিছন গেটে সবথেকে ভালো খাবারের স্টল, সব রকম ফাস্টফুড ভালো পাওয়া যায়। তাই সেই জন্যই আমরা 3 জনে টোটোতে উঠে চললাম ওই ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে। আর এই যে যেতে যেতে না, এইখানে যে বসন্ত কুমার স্কুলটা আছে ওই দিকে আমরা দেখছিলাম আর কথা বলছিলাম যে ওই স্কুলে আমরা পড়েছি। যাই হোক, এরকম দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, বেশ ভালো লাগছে। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম এই মানে ঘাটালে যাদের বাড়ি তারা অবশ্যই জানো এই রাস্তাগুলো, নতুন করে কিছু বলার নয়। ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডে কলেজের পিছন গেটে ঢুকতে ঠিক এই রাস্তাটায়। এখানে টোটো করে একদম আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো তারপরে এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফুচকা খেতে। ফুচকা কার কার খেতে পছন্দ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। এই যে দেখো, এই যে ফুচকাওয়ালাটা, যখন আমি কলেজে পড়তাম তখন থেকে এই ফুচকা কাকুটা কিন্তু আছে, এখনও আরেকজনও কিন্তু আছে, কিন্তু আমরা সর্বদা এই ফুচকা মানে এই কাকুটার কাছে খাই। আর এই যে আমার মানে এই কলেজে আমি পড়েছি, এখন আমার কাছে স্মৃতি। এগুলো দেখেই বলছিলাম বোনকে, বোন যেহেতু এখনও স্কুলে পড়ে এখনও জানে না। আর ওই যে আমার বোন, আরেক বোন ভাবি, ওর কলেজ কমপ্লিট হয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো রীতিমতো আমরা কিন্তু ফুচকা খেতে শুরু করে দিলাম। আর আমি এটাই বলছি যে টেস্টটা কিন্তু অসাধারণ। না সত্যিই এই যে মানে কলেজের পিছন গেটের যে ফুচকা, মানে সত্যিই অসাধারণ। সত্যি যারা যারা এখনও খেতে বাকি আছো, যারা ঘাটাল থেকে আমার ব্লগ দেখো, তারা অবশ্যই কিন্তু ট্রাই করো। আর এই যে আমরা 3 জনে কিন্তু আগে ড্রেস পরেছি, এটা আমি এম বাজার থেকেই কিনেছি মাত্র 199 টাকা। এই যে আমি কুর্তিটা পরে আছি, ঠিক আছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। তারপরে আমরা কিন্তু ট্রাই করতে চলে এসেছি মোমো। আমরা এখানে চিকেন স্টিম মোমো খাবো। হ্যাঁ, এই দোকানটার কথা বলে রাখি, এই দিয়া স্টল, এই দোকানটায় মানে খুব খুব সুন্দর মোমো পাওয়া যায়। এর আগেও আমি অনেকবার মোমো খেয়েছি। স্পেশালি আর একটা কথা বলে রাখি, সমস্ত স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারাই পড়তে আসে বা যে আসে, তারা কিন্তু এই দোকানটাই স্পেশালি খায়। মানে এটা কেন বললাম, তার কারণ হচ্ছে আমার বোন যখনই পড়তে আসে এই দিয়া স্টলে কিন্তু সে অবশ্যই মানে যেদিন মনে করে যে খাবে সেদিন অবশ্যই মোমো খেয়ে বাড়ি ফেরে। এমনকি আমার জন্য এর আগে অনেকবার নিয়ে গেছে, এমনকি আমি এখানে দাঁড়িয়েও অনেকবার খেয়েছি। মশলা ধোসা পাওয়া যায়, চিকেন স্টিম মোমো পাওয়া যায়, ফ্রাইড মোমো পাওয়া যায়। আর প্রথমে আমরা বললাম 1 প্লেট আগে চিকেন মোমো নিই, সবাই মিলে ভাগ করে করে খাই, কারণ এখনও আমরা অনেক কিছু আছে ট্রাই করব ঠিক করেছি, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাছে এখানে 6 পিস চিকেন স্টিম মোমো চলে এলো, তার সাথে কিন্তু দিয়ে স্যুপটা পরে দেয়। বোন বললো ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, এমনিতে আমি স্যুপ খাবো না। আর একটা গ্রিন চাটনি, একটা রেড চাটনি দিয়ে দিল। আমার কিন্তু এই ঝাল ঝাল টমেটো দিয়ে যে ঝাল লঙ্কা দিয়ে যে চাটনিটা, এটা কিন্তু বেশি ভালো লাগে। গ্রিন চাটনিটাও খারাপ নয়। তো এত গরম, ওরা খেতেই পারছে না। আর ওদের মানে এইগুলো দেখে আমি যে ক্যামেরাবন্দি করতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। এইগুলো কিন্তু এই যে পরে আমি যখন ভয়েস দিই না, বেশ দেখতেও ভালো লাগে, আর তার সাথে মানে বেশ আনন্দ হয় যে এরকম এনজয় করেছিলাম। যাই হোক, অনেক কথা বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে। আর দেখতে দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো তারপরে আমরা কিন্তু ট্রাই করলাম চিকেন ফ্রাইড মোমো।
এটা এর আগে আমি এখানে খাইনি, অন্য জায়গায় খেয়েছি, তাই এখানে আমি ট্রাই করলাম। আমার কিন্তু বেশ লেগেছে, সত্যিই বলছি অনেক কম টাকায়। মানে এই যে সাইজটা কিন্তু মানে বেশ ভালো, আর চিকেনটাও কিন্তু একদম দারুণ সুন্দর খেতে, কোনো গন্ধ বা কোনো কিছু খারাপ নয়, সুন্দর খেতে। তোমরা তাই যারা মানে বলবো যারা এখন ট্রাই করো নি ট্রাই করো স্টলে। হ্যাঁ, তো তোমাদেরকে প্রাইসটা বলে দিই। এখানে চিকেন স্টিম মোমো প্রাইস যেটা 6 পিস থাকে সেটা হচ্ছে মাত্র 50, আর চিকেন ফ্রাইড মোমো সেটা কিন্তু 5টা আছে। স্টিম মোমোটা মানে 6টায় 50 টাকা, এটা 5টায় 50 টাকা, নতুন সব নাম। তো তারপরে এখানে কিন্তু স্যুপ নিয়ে নিল বোন আর বাবি, দুজনে মিলে স্যুপ খাচ্ছে। আর এই দেখো চেয়ার্স করছে ওরা এই ওখানে ছোটো সেই কফি কাপগুলো হয় না, ওই কফি কাপে করে স্যুপ দিয়েছিলো। আমি খাইনি, আমার পেটটা একদম ভরে গিয়েছিলো, তো সেই কারণে বললাম যে আমি আর খাবো না। এই দেখো এদের ঢংটা শুধু একবার দেখো, দুজনে মিলে আমি তোরা এরকম কর, মানে এই কর, আমি তোদের ভালো করে ভিডিও করে দিচ্ছি। দেখো ওরা কিন্তু আমার এই ভিডিও দেখে ভীষণ, আর ওদের যেন হাসি ধরছেই না, ওদের এত মানে আনন্দ লাগছে। দেখতে পাচ্ছ আমার বোন আর ওরা যেন কোলগেটের হাসি দিচ্ছে, আর কি বলবো চলো। তো তারপর এখানে কিন্তু আমার বোনের আর একটা স্পেশাল দোকান, যেটা সবসময় ও মানে খাই যায় একটু আধটু, ওই দ্য কেক অ্যান্ড মোর। এর আগে যারা আমার ভিডিও দেখেছে ওখান থেকে আমি প্যাটিস কিছু বোন কিনে নিয়ে গিয়েছিলো, ওই পিৎজা কিনে নিয়ে গিয়েছিলো, এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, এখানে ঢুকে দুর্ভাগ্যবশত আমাদের যেটা হয়েছিল, একটা কিছুও ছিল না, মানে যেটা আমরা খাবো, যেটা আমরা খুঁজছিলাম সেটা একটা কিছু, মানে দোকানে কিছু ছিল না এরকম কিছু না, আমরা যেটা খুঁজছিলাম সেটা কিন্তু পাচ্ছিলাম না। দ্য কেক অ্যান্ড মোরের কালেকশান কিন্তু বেশ ভালো, কেকগুলোও কিন্তু দারুণ সুন্দর। তার সাথে দ্য কেক অ্যান্ড মোরের এখানের পিৎজাটা মাত্র 40 টাকায়, আমার তো ভীষণ ভালো লেগেছে। এর আগে তোমাদেরকে আমি রিভিউ দিয়েছি, তাই আর নতুন করে কিছুই বলছি না। তারপরে কেকের কালেকশান কিন্তু বেশ খুব সুন্দর। যেহেতু আমরা এখানে আর কিছু কিনিনি, তাই আমি আর বেশি দাঁড়িয়ে না থেকে আমরা চলে গেছিলাম ওপরে সুগার অ্যান্ড স্পাইসিতে। ঠিক আছে, এখানে আমরা অর্ডার করেছিলাম তোমার ওই যেটা খাবো খুঁজছিলাম, ওই চিকেন পিৎজা। আমার এখানে এটা মোটামুটি লেগেছে, খুব ভালো আমি বলবো না, দোকানটা বেশ সাজানো গোছানো। ঠিক আছে, কেকের এখানে কালেকশান ভালো, কিন্তু পিৎজাটা আমার সেই তুলনায় খুব একটা ভালো লাগেনি, তাই যেটা হনেস্ট রিভিউ আমি সেটাই দিলাম। ঠিক আছে, যাই হোক, এই যে এইরকমভাবে দিয়েছিল পিৎজাটা, সাইজটাও কিন্তু মোটামুটি ছিল। কি রে মা, তুই গুলোকে হাত দিতে দিবি না? তারপর বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমার তুতুন সোনা এখানে আমাদেরকে মানে দেখতে পেয়ে কি না দুষ্টুমিটা করছে। ভালো জামাগুলোকে চলে গিয়েছিলাম, ও মানে সব নতুন জামা বাবাই। ঠিক আছে, আমাদের ওকে এদিকে তাকা, আমার দিকে তাকা, শোনাই তখন ভীষণ খুশি মার কোথায় মোটি আছে। আমার ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, আমার তুতুন সোনার দুষ্টু। এই দাদাকে ড্রেসটা দেখা, তোর ড্রেসটা শোনা দাদাকে তোর ড্রেসটা দেখা। মা তুতুনের মুখটা আমার ছোটবেলার মতো লাগছে, দেখো সামনের দিকে চুলটা করতে। কিনে এনেছিলাম, ভীষণ সুন্দর জামাটা, এটা একটা ছেলেদের জামা, তো আমার মনে হলো ওর জন্য কিনি। এখন ছোটরা ছেলে নিয়ে কোনো ব্যাপার না, যাই হোক ওর জন্য জামাটা নিয়ে এসেছিলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর ফুল দেখার জন্য ভিডিওটা তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে।